আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে সবচেয়ে সহজে এবং সবচেয়ে মজার নতুন আলু দিয়ে আলুর দমের রেসিপিটা শেয়ার করছি। এখন যেহেতু আলুর দাম খুবই কম, তো আপনারা এইভাবে আলুর দমটা বানিয়ে দেখতে পারেন। এটা খেতে ভীষণ মজার হয়। চ্যানেলটিতে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা কড়াইতে আমি 1/4 কাপের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি, একটা তেজপাতা, 4টা এলাচ দিয়ে দিচ্ছি। এবার কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার একটু নরম হওয়া পর্যন্ত ভাজছি। যখন হালকা নরম হয়ে যাবে তখন 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। আচ্ছা, আমার এখানে আদা বাটাটা একটু নরম টাইপ ছিল, তাই 2 টেবিল চামচ দিয়েছি। আপনাদের আদা বাটা যদি একটু শক্ত বা ঘন হয় তাহলে 1 টেবিল চামচ দিবেন। তো এইবার আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি, এতে করে কাঁচা গন্ধ চলে যাবে। ভেজে একটু পানি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর আধা চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। মশলাগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। লবণটা একটু বেশি করেই দিচ্ছি, আর পরে দেখে আবার দেওয়া যাবে। কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের টমেটো। টমেটোগুলোকে একটু বড় বড় করেই গোল করে কেটে নিয়েছি। টমেটোগুলোর সাথে মিশিয়ে নিলে যখন দেখবেন টমেটোটা এরকম হালকা একটু নরম হয়ে এসেছে, তখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা প্রথমেই দেইনি, কারণ কাঁচামরিচ প্রথমেই ব্যবহার করলে এগুলো ভর্তা হয়ে যায়। আর এইখানে আমি 1 কেজি পরিমাণ ছোট নতুন আলু নিয়েছি, সেদ্ধ করে তারপর এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি আলু রয়েছে। তো এগুলোর সাথে মশলাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমরা আর এখানে পানি ব্যবহার করব না। আলুগুলোকে আমি একদম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। পানি ছাড়া এখন মশলার মধ্যে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট এই আলুগুলোকে ভাজবো মিডিয়াম হাই আছে। এই ফাঁকে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বা অনেক আগে থেকেই দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারেন। যখন আলু ভালো করে ভাজা হয়ে যাবে মশলার সাথে, তখন অনেকগুলো ধনিয়া পাতা কুচি দিয়েছি। ধনিয়া পাতাটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য একটু নেড়ে ভেজে নামিয়ে নেব। এখন গরম গরম ভাত, রুটি কিংবা শুধুই এই আলুর দমটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি তো এই আলুর দম শুধু খেতেই পছন্দ করি। তো এইভাবে একবার বাসায় অবশ্যই আলুর দম রান্না করে দেখবেন, ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।